বন্ধুরা, আমার সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করা হয়েছে। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্লেটে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিঠাগুলো। দাঁড়ান, আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠাগুলো কতটা ভালো মানিয়া হয়েছে। একবারে কিন্তু পিঠাগুলো একবারে বেশি শক্ত হয়ে যায়নি, আর চিনির শিরাটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। দেখুন বন্ধুরা, আমি যে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কিন্তু একবারে বেশি শক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আপনাদের ভাইয়া বলেছিল পিঠা তৈরি করার জন্য, তার জন্য আমি মুগ ডাল নিয়েছিলাম, অফ ক্যামেরায় নিয়েছি। আমি আবার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পাতিলে পানি বসিয়েছি। পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমি কিছু ভালো করে ডালটা সিদ্ধ করে নেব। তারপর আমি পিঠাটা তৈরি করব। তার জন্য আমি মুগ ডালের পিঠা তৈরি করব, তার জন্য ডাল সিদ্ধ বসিয়ে আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে চলে আসলাম ডাইনিংয়ের রুমটাতে। প্রথমে বেডরুমটা যাচ্ছিলাম, আমার রুমেতে হাজি রাখা আছে, আমি রান্নাঘরে রাখতে পারিনি, তার জন্য রুমে রেখেছিলাম হাজিগুলো। আমি হাজি বলেছি, 2টা চালুন নিয়েছি। আমি এখন র্যাকেট থেকে খাজ নামিয়ে নেব, তার জন্য আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আর কাজগুলো করছিলাম। আমি তো অরিজিনাল ভয়েস ওভারটা রাখিনি, তার জন্য হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না। রেখেতে না সব কিছু রাখা, তো তার জন্য আগে বয়মগুলো সরিয়ে নিতে হচ্ছিল, তাহলে দেখা গেছে পড়ে যায়। তার জন্য এভাবেই সব কিছু রেখে কাজ করতে হয়। আমি র্যাকের ভিতরে একটা জগ আছে, জগেতে আমি খাজ রেখেছিলাম। আরও একবার তো আমি পিঠা বানিয়েছিলাম, খাজের পিঠা, সিমেন্টের খাজ দিয়ে। ওই খাজগুলোই নামিয়ে নেব 3-4 ডিজাইনের পিঠা বানানোর জন্য। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে টুথপিক দিয়ে পিঠা তৈরি করব কিনা, নকশা। আপনাদের ভাইয়া বলেছে দরকার নেই, খাজ দিয়ে বানাতে বলে দিয়েছিল, তার জন্য আমি খাজগুলো নামিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া না বাসায় থাকলে আমার একটু সুবিধাই হয়, আপনাদের ভাইয়া ক্যামেরা করে দেয়, তার জন্য আমি তো তখন দেখা গেছে এক জায়গায় ফিটিং করে রেখে কাজ করতে হয় স্ট্যান্ডে মোবাইল। আর এখন দেখা গেছে আপনাদের ভাইয়া তো ক্যামেরা করছিলেন, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া কথা বলছিলেন আর ক্যামেরা করছিলেন, বলছিল যে খাজের পিঠা তৈরি করবো, তো তার জন্য বলছিল ডাল সিদ্ধ হয়ে গেছে কিনা। তো বললাম যে না, সিদ্ধ বসিয়ে আসছি, ভালো করে সিদ্ধ করে নেব ডালটা একবারে, যাতে করা যায়। আমি কোনো ডালটা মিক্সিতে বেশ করবো না। দেখুন, আমি 3-4 ডিজাইনের আমি খাজ নামিয়ে নিচ্ছি, বাকিগুলো আমি রেখে দেব। তার জন্য তিন পদের ডিজাইনের যে খাজগুলো ছিল ওগুলো দিয়ে তৈরি করলে হয়ে যাবে। এখন তো আমরা অল্প মানুষ, বেশি খাজের প্রয়োজন নাই। 3 ডিজাইনের নামিয়ে নিয়েছি খাজগুলো। দেখুন, আমি চালুনেতে নিয়েছি। তারপরে এগুলো আমি ধুয়ে নেব ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরে কাপড় দিয়ে মুছে নেব খাজগুলো। তারপর আমি পিঠা তৈরি করব। এখন না কারেন্ট চলে গিয়েছে, দেখুন অন্ধকার দেখাচ্ছে। আমি যখন কাজ করছিলাম এমনি লাইট একটা অন হয়েছিল, এই লাইটটা না কারেন্ট চলে গেলে জ্বালানো যায়, তার জন্য এটা চার্জার লাইট বলে, তার জন্য এই লাইটটা অন হয়ে গিয়েছিল। তারপরও অন্ধকার দেখাচ্ছে। দেখুন, ফ্রিজের রুমটাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যে র্যাকের কাছে কাজ করছিলাম, মনে হচ্ছে যে অন্ধকার হয়ে গেছে। কারেন্ট এই যে কারেন্ট গেছে, কখন আসবে বলা যায় না, অতিরিক্ত কারেন্ট চলে যায়, তার জন্য সেকেন্ডের মাথায় আমার সম্ভবত কারেন্ট চলে যায়, তার জন্য বললাম আমি। দেখুন, আমি র্যাকেতে জগটা রেখে দিলাম, সাথে বাকি বয়মগুলো রেখে দিলাম। তা না হলে দেখা গেছে নিচে থাকলে হাঁটাচলা করার সময় পায়ের সাথে লেগে পড়ে যেতে পারে, তার জন্য দেখুন আমি চালুনেতে খাজগুলো নিয়েছি। এখন আমি ডাইনিং উপরে রাখবো, রেখে তারপর আমি রান্নাঘরে চলে যাব। আমার ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে, ডালটা তো তখন ঘন ছিল, তার জন্য আমি কড়াইতে করে পানি দিয়ে পাতলা করে নিয়েছি। আমি এরপর যা লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, তবে আমি হলুদ দেইনি, আমি হলুদ ছাড়াই তৈরি করব পিঠাটা। যার যার ইচ্ছা, কেউ চাইলে হলুদ দিতে পারেন, সমস্যা নেই। দেখুন, ডালের পানিটার বলক উঠে গেছে, গরম হয়ে গেছে ভালো করে। এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দেবো। আজকে না আমি পিঠাতে নারকেল দেবো, তার জন্য মুগ ডাল সাথে আমি নারকেল দিচ্ছি, অল্প কিছুটা, বেশি দেবো না। ফ্রোজেন করা নারকেল ছিল, আমি ডিপে রেখেছিলাম, নামিয়েছিলাম, তার জন্য আমি তো সব কিছুই ফ্রোজেন করে রাখি, সব সময় তো আর পাওয়া যায় না, তার জন্য বিশেষ করে আপনাদের ভাইয়া যখন থাকে তখন হয়তো বা আনা পড়ে, আর যখন না থাকে তখন তার কিনতে পাওয়া যায় না, তার জন্য ফ্রোজেন করে রাখি। দেখুন, নারকেলটা দিয়ে ভালো করে আমি বলক উঠিয়ে নিয়েছি। তারপরে আমি এখন চালের গুঁড়াটা দিয়ে দেবো। আমি কড়াইতে চালের গুঁড়া নিয়েছি, এরপর যে আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। আমি কিন্তু ডালটা একবারে বেশি নরম করে ফেলিনি, ঠিক মতনই আছে, পিঠার মতন, যেরকম পিঠা বানানো যাবে ওই সিস্টেমে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি।
পিঠার কাইটা খুলে তারপর আমি এখন সামনের রুমে চলে আসলাম। ডাইনিং রুমে করা যেতে পারতো, মানে ডাইনিং উপরে রেখে, কিন্তু কারেন্ট নেই, তো কারেন্ট চলে গেছে, তার জন্য কখন আসবে বলা যায় না, তার জন্য এখন অন্ধকারে কিভাবে কাজ করব, তার জন্য আমি এখন সামনের রুমে নিয়ে চলে আসলাম। সামনের রুমে বসেছি, নিচেই আমি আর কড়াইতে আমি কাইগুলো নিয়েছিলাম, পিঠার ডোগুলো ভালো করে মেখে নিয়েছি, আর খাজগুলো না আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম, সাথে তেলও মেখে নিয়েছিলাম। আমি একটা খাজের পিঠা তৈরি করছিলাম, আপনাদের ভাইয়া ক্যামেরা করছিলেন, তার জন্য আমি প্রথম তো ভাবছিলাম যে 3-4 ফুট ডিজাইনে নিলে হবে, তারপর আরও 2টা খাজ বাড়িয়ে নিয়েছিলাম, মানে এক জায়গায় পিঠা দেব, তার জন্য একটু বেশি করে আমি পিঠার কাইটা খুলে নিয়েছিলাম। আমার পিঠাটা কিন্তু একবারে বেশি শক্ত হয়ে যায়নি, নরমে ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে একবারে বেশি আবার নরম না, আবার একবারে বেশি শক্ত না, পিঠার মানে আন্দাজ মতো ছিল, তার জন্য বললাম। দেখুন আমি খাজ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, বিভিন্ন ডিজাইনের খাজ ছিল, আমি কয়েকটা নিয়েছি, তারপরে তৈরি করে নেব, তার জন্য এভাবেই না আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। কেউ চাইলে টুথপিক দিয়ে বা খেজুর কাঠা দিয়ে পিঠা তৈরি করতে মানে পিঠা তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি এভাবে খাজ দিয়ে তৈরি করলে, মানে খাজের নকশা দিয়ে অনেকটাই সুবিধা হয়। আবার কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু নকশা কিনতে পাওয়া যায়, মানে পিঠার নকশা, তার জন্য বললাম ওগুলো কিনে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন পিঠাগুলা। সিমেন্টের খাজের জন্য কি আছে ওইগুলো দিয়েও কিন্তু পিঠা তৈরি করা যায়। দেখুন আপনাদের সাথে কথা বলছিলাম, আমি 3টা পিঠা তৈরি করে নিচ্ছিলাম, আরেকটা নিয়েছি, ওগুলো আমি পিঠা তৈরি করে নেব। বাকি সবগুলো পিঠা না এভাবেই তৈরি করে নেব। আমি না একটা বড় খাজ নিয়েছি, দেখুন এই যে মানে ডোটা নিচ্ছিলাম আমি, এটা কিন্তু অনেক বড় একটা নকশা, মানে পাতার মতো খাজ ছিল এটাতে না পিঠা তৈরি করলে অনেকটাই বড় হয়ে যায়। আপনাদের ভাইয়াকে বলছিলাম তুমি একটু আমাকে সাহায্য করো পিঠা তৈরি করে দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া কিন্তু পিঠা তৈরি করতে পারে না, তারপরও চেষ্টা করছিল আমার সাথে বানানোর জন্য, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের ভাইয়া কিন্তু অতটা মানে এক্সপার্ট না, মানে যেটা বলছিলাম, আপনাদের ভাইয়া এইসব পিঠা তৈরি করতে পারে না। সবাইকে সবটা পারে কিনা, তার পুরুষ মানুষেরা তো সব কিছু পারে না, তার জন্য আপনাদের ভাইয়া ক্যামেরা করে দিচ্ছিলেন, তারপর আপনাদের ভাইয়া স্ট্যান্ডারকে ছোট করে নিয়েছিল। দেখুন পিঠাটা কত বড় হয়েছে, কিন্তু নকশাটা অনেক সুন্দর ছিল, ডিজাইনটা, কিন্তু এই মানে খাসটা দিয়ে পিঠা তৈরি করলে মানে অনেকটা লাগবে, তার জন্য পিঠার ডো লাগবে বেশি হয়ে যায়, তার জন্য বড় হয়ে যায়, এত বড় করে তৈরি করব না, তারপর আমি এক জায়গায় দেব, তার জন্য আমি চিকন করে যেগুলো খাচ্ছিল আমি ওগুলাতে তৈরি করে নেব। আর গোল সাইজের 3টা নিয়েছি, ওগুলো তো তৈরি করে নিচ্ছি আপনাদের ভাইয়া। তবে আপনাদের ভাইয়া পিঠা মানে তেমন একটা সুন্দর পারে না, আমি যেরকম একটা সুন্দরভাবে তৈরি করতে পারি আপনাদের ভাইয়া তেমন একটা পারে না, তার জন্য। আর আমি যখন পিঠাগুলো তৈরি করছিলাম তখন না মানে একটু বাতাস ছেড়েছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে কিনা, তার জন্য সামনের রুমে বসেছিলাম, আর বাকি রুমের সব দরজা জানালাগুলো খোলা ছিল, তার জন্য। আর সামনের রুমে বসে কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছিল, কারণ ডাইনিং রুমে যদি বসি নিচে, মানে ডাইনিংয়ের রুমটা নিচে যদি বসি, দেখা গেছে যে কারেন্ট চলে গেলে অন্ধকার থাকে, আর বিশেষ করে রুমে কোনো আলো বাতাস আসে না, তার সামনের রুমে অনেকটাই বাতাস আসে, মানে আলো বাতাস আসে, তার জন্য বললাম। মানে বারান্দার দরজাটা খোলা থাকে, তার জন্য বারান্দার দরজাটা দিয়ে আলো আসে, তার জন্য অনেকটাই সুবিধা হয়। আর আমি যখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম, বাহিরে অনেক শব্দ হচ্ছিল, আমাদের বাসার সামনে আরেকটা বিল্ডিং হচ্ছিল, ওই জায়গার থেকে শব্দ আসে, মানে রড বাইরানোর শব্দ, ওগুলা হয়তো আপনারা বয়জাবারও পেতে পারেন। দেখুন বন্ধুরা আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়, সাথে আপনাদের ভাইয়াও কিছু পিঠা তৈরি করেছিল। আপনাদের ভাইয়া অতটা ভালো পারেনি, মানে সবাই তো সবটা পারে না, তার জন্য বললাম অনেকে হয়তো বা পারে, তবে আপনাদের ভাইয়া এইসব পিঠা তৈরি করতে পারে না, তার জন্য আমিও আপনাদের ভাইয়াকে জোর করি না, পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমি ডালাতে সাজিয়ে নিচ্ছিলাম, মানে সবগুলা ডালাতে মানে চালুনে আটবে না, তার জন্য ডালাতে নিয়েছি। ডালাতে নিলে দেখা যাচ্ছে সুবিধা হবে রান্নাঘরে নিয়ে ভাজার জন্য, আর ছোটো চালুনে করে নিয়ে মানে কোথায় রাখবো, তার জন্য আমি তো বেসিংয়ের সাইডে রেখে কাজ করতে হয়, কারণ আজকে পিঠাও বেশি তৈরি করে নিয়েছি, কারণ এক জায়গায় দেবো, তার জন্য একটু দিতে হলে তো একটু বেশি করে তৈরি করতে হবে, আমাদের নিজেরাও বাসায় রাখবো, তার জন্য একটু বেশি করে তৈরি করে নিচ্ছিলাম আমি।
ছোট একটা পিঠা দেখিয়েছিলাম, এই পিঠাটা না মানে অল্প মানে লাস্টে কিছুটা ছিল, ওই পিঠাটা দিয়ে তৈরি করে নিয়েছি, মানে ডোটা দিয়ে। আর দেখুন বড় একটা পিঠা নিয়েছি, এটা আমি হাতে দিয়ে দেখিয়েছিলাম, তবে উপরের দিকে হাতটা চলে যাওয়াতে আমি ক্যামেরার সামনে আনতে পারিনি, বড় পিঠাটা মাঝখানে ছিল, তার জন্য বলো আমি সবগুলো পিঠা ডালাতে সাজিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে দেখো তো পিঠাগুলো সাজানো হয়েছে কিনা, মানে আরও কিছুটা তৈরি করলে ভালো হতো, তারপরও এগুলো কম না, যাকে দেব তাকে বেশি করে দিয়ে তারপর আমরা অল্প কিছুটা বাসায় রাখবো না। প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব, কড়াইতে অল্প কিছুটা পানি দিয়েছি, মানে পিঠাগুলো ভাজার আগে কিন্তু চিনির শিরা তৈরি করতে হয়, তার জন্য আমি চিনির শিরা তৈরি করার জন্য একটা মগ নিয়েছি, এই মগে 1 মগ চিনি দেব। পরে কিন্তু আমি অফ ক্যামেরায় আরও কিছুটা চিনি দিয়েছিলাম, তার জন্য বললাম আমি ভয়েস ওভারে বলে দিলাম। দেখুন চিনি দেওয়ার পর আমি পানি দিয়ে দিচ্ছি, চিনিটা ভালো করে শিরা করে নেব। আমি তো মানে শিরা করে পিঠাটা তৈরি করব, তার জন্য ভাজার পরে শিরাতে দিব পিঠাটা, তার জন্য চিনির শিরাতে এখন আমি 2-3টা এলাচ দিয়ে দেব। আমি কিন্তু পিঠার মানে মুগ ডালটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু কোনো আমি তেজপাতা বা দারুচিনি এলাচ কিচ্ছুই দেইনি, আমি এখন শুধু 3-4টা এলাচ দেব, মুখটা ফাটিয়ে দেব যাতে ভিতর থেকে মানে এলাচের বীজটা চলে আসে, তার জন্য আমি সাদা এলাচটা দিয়েছি, মানে যেটা থাকে সবসময় বাসায় আমি ওইটাই দিয়েছি, তার জন্য আমি কিন্তু দারুচিনি দেইনি। আমি এইভাবেই শিরাটা তৈরি করেছিলাম আরও একবার, আজকে এই সেমভাবে শিরাটা তৈরি করে নিচ্ছিলাম। এটা জানি যে শিরা তৈরি করে রেখে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করতে হয়। আর আপনি চিনি দিয়ে শিরা তৈরি করেন বা গুড় দিয়ে করেন, যেটা দিয়ে আপনি করেন, যেটা ভালো লাগে সেটা দিয়েই শিরা তৈরি করে। এখন বন্ধুরা আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, আরও কিছুটা জাল দিয়ে আমি শিরাটা ঘন করে নেব, একটু পাতলা আছে, তারপর আরও কিছুটা জাল দিয়ে নেব। আমি কিন্তু চিনি দিয়ে তৈরি করেছি, আমি আবারও কিন্তু অফ ক্যামেরায় চিনি দিয়েছিলাম, তখন বলেছিলাম, তার জন্য চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। আমি না কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো, মানে বেশি করে তেল দিব, পিঠা তো বাসা তেলেই ভাজতে হয়, তার জন্য এখন আমি তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। আর দেখুন আমি বেসিংয়ের সাইডে আমি ডালাটা রেখেছি, বেসিংয়ের সাইডে রেখেই তো কাজ করতে হয়, তার জন্য তেলটা গরম করে নিয়েছি, একবারে বেশি গরম করে নিইনি, হালকা কুসুম গরম করে নিয়েছি। একবারে যদি বেশি গরম করা হয় তাহলে দেখা যাচ্ছে পিঠাটা দেওয়া মাত্র পুড়ে যাবে, মানে উপরের দিকে ভিতরের দিকে হবে না, তার জন্য আমি পিঠাটা এভাবেই না ভেজে নেব প্রথম পিঠাটা, তার জন্য বিসমিল্লা করে দিয়েছিলাম। আমি তো ভয়েস ওভারটা দিয়েছি, তার জন্য আপনারা অরিজিনাল ভয়েস ওভারটা শুনতে পান না, তার জন্য আরেকটা চুলাতে আমি চিনির শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো নিজে নিজে বেশি উঠছিল, মানে আমার কাছে না অনেকটাই ভালো লাগে নিজে তৈরি করা জিনিস যদি এরকম হয়, তার জন্য মানে নিজে তৈরি করেছি তো, তার জন্য অনেকটাই সাহস নিয়ে পারি, মোটামুটি পারি, তেমন কিছুটা পারি না, মানে যতটুকু পারি অতটুকু আপনার সাথে ভিডিওতে শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ দিলে আমার পিঠাগুলো সবগুলো পিঠা কিন্তু নিজে নিজে বেশি উঠছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু পিঠাগুলো অল্প আছে বেজে নিচ্ছিলাম, একবারে কিন্তু হাই হিটে পিঠাগুলো বাজছিলাম না, মিডিয়াম আঁচে রেখে মানে পিঠাগুলো বেজে নিচ্ছিলাম। হাই হিট করে চুলাটা রাখলে দেখা গেছে তেলটা গরম হয়ে যাবে বেশি, তারপর দেখা যাচ্ছে পিঠাটা কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, তার জন্য বললাম দেখুন হালকা হালকা আঁচে করে পিঠাটা বেজে নিচ্ছে। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু তেলের উপরে বেশি উঠেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভালো করে খেয়াল করলেই। আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নেব। আমি না যখন পিঠাগুলো বাজছিলাম আমি আপনাদের ভাইয়াকে খালি ডাক দিয়ে বলছিলাম যে দেখে যাও আমার প্রত্যেকটা পিঠা মানে বেশি উঠছিল, আপনাদের ভাইয়াকে বলছিলাম, হয়তো বা আপনারা আমার মানে আমি অরিজিনাল ভয়েস ওভারটা রাখিনি, তার জন্য মানে অনেকটাই শব্দ ছিল বাহিরে, চিল্লাফাল্লার শব্দ, তার জন্য অরিজিনাল ভয়েস ওভারটা রাখিনি। দেখুন পিঠাগুলো বেজে নিয়েছি, একবারে বেশি লাল করে ভাজিনি, দেখা গেছে একবারে যদি বেশি লাল করে ভাজতে যাই তাহলে পিঠাটা কালো হয়ে যাবে, তার জন্য হালকা করে ভেজে নিয়েছি, কালারটা ঠিক আছে। মানে এখন আমি তেলের থেকে উঠিয়ে সরাসরি আমি চিনির শিরাতে দিয়ে দিলাম, মানে আমি কোনো আলাদা কোনো প্লেটে পিঠাটা বেজে
রাখিনি, তার জন্য বললাম এভাবে চিনির শিরাতে রেখে দেবো। আমি আরও কিছুটা পিঠা তেলেতে দিয়ে দেবো। আমি কিন্তু চুলার আঁচটা মানে মিডিয়াম রেখেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, হয়তো বা ক্যামেরাতে চুলাটা দেখা যায়নি, তার জন্য হালকা দেখা যাচ্ছে চুলার আঁচটা। তার জন্য আমি না এভাবেই প্রত্যেকটা পিঠা ভেজে নেব। মানে ডালাটা তো চুলার সাইডে নেওয়া সম্ভব হয়নি, তার জন্য ছোট একটা প্লেটে করে আমি পিঠাগুলো নিয়েছি। দেখুন ওদিক দিয়ে আমার চিনির শিরাতে পিঠাগুলো দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি আরও এক ব্যাচ পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি না এভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নেব, মানে A to Z সবগুলাই, তার জন্য বললাম। আর দেখুন পিঠার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর উঠেছে, মানে খাস দিয়ে যে তৈরি করেছি বোঝাই যাচ্ছে না। প্রথমে যে পিঠাগুলো বেজেছিলাম ওগুলো আমি চিনির শিরা থেকে তুলে ফেলছি। আমি আর বেশিক্ষণ চিনির শিরাতে রাখবো না। দেখুন বাকি পিঠাগুলো কিন্তু বেশি উঠেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এগুলো ভালো করে উল্টে নিচ্ছিলাম, মানে নিজে নিজে তো উল্টে যাচ্ছিলো, তারপরে উল্টে দেওয়া লাগছিল না। দেখুন আমি এগুলো ছাঁকনিতে তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এই যে একটা বড় পিঠা, এই পিঠাটা না প্রথম বানিয়েছিলাম, পরে দেখি যে এরকম বড় করে বানালে অনেকটাই মানে পিঠাটা অনেক বড় দেখা যায়, তার জন্য দেখতে সুন্দর লাগবে না, তার জন্য আমি ছোটোগুলো দিয়ে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর লাগে গোলগুলা দিয়ে। আবার সাইজে যে লম্বা পিঠাগুলো ছিল, মানে এগুলো ছোটোর ভিতরে নকশা করা, তার জন্য। আর বড়টা একবারে বেশি বড়, তার জন্য আমার কাছে না যে খাজের পিঠা তৈরি করতে ভালোই লাগে। তবে এটা মানে কেউ দেখলে বুঝতে পারবে না যেগুলো খাজ দিয়ে তৈরি করা, সবাই ভাববে যে আমি নকশা করে নিয়েছি বা যে টুথপিক দিয়ে বা মানে, তার জন্য বললাম এভাবে নকশা করে পিঠা তৈরি করা হয়, তার জন্য। আর খাজ দিয়ে তৈরি করলে অনেকটাই সুবিধা হয়, কিন্তু বালু লাগবে না। মানে অনেকে হয়তো বলতে পারেন যে খাজ দিয়ে পিঠা তৈরি করলে বালু লাগবে কি না, না বালু লাগবে না, হয়তো বা ডিজাইনটা একটু সুন্দর হয়, তার জন্য। এটা বালু লাগবে না, তার জন্য। আমরা তো ভালো করে ধুয়েই নিই, তারপরে তেল মেখে নেওয়া হয় খাজেতে, যাতে নকশাটা ভালো করে উঠে পিঠাটা দেওয়ার পরে। তাহলে দেখা গেছে যে নকশাটা না উঠলে তো ভালো লাগবে না, তার জন্য দেখতে ডিজাইনটা। দেখুন আমি বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর যেগুলো মানে বেজে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিয়েছিলাম ওগুলো আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো বেজে নেব। কি বলবো বন্ধুরা, পিঠা ভাজার সময় হঠাৎ করে দেখি বাতাস ছেড়ে দিয়েছে, অনেকটাই অন্ধকার হয়ে আসছিল। বারিন্দায় গিয়ে কিছুক্ষণ ক্যামেরা করেছিলাম, আমি আর পিঠাটা ভাজতে পারিনি, কারণ রান্নাঘরটা অন্ধকার হয়ে গিয়েছিল, জানলা অফ হয়ে গিয়েছিল, অনেকটাই বাতাস ছেড়েছিল। ভাবছিলাম তো বৃষ্টি হবে, মানে ঝড় তুফান হবে, তার জন্য বললাম ঝড় তুফান না হয় যদি বৃষ্টি হয় অনেকটাই সুবিধা হয়। তারপর দেখলাম যে বৃষ্টি হয় না, মানে কিছুক্ষণ বাতাস ছিল প্রায় 1-1.5 ঘন্টার মতো, তারপরে আবার মানে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার জন্য দেখুন আমি আবার পিঠাগুলো বেজে নিচ্ছিলাম। কিছুটা পিঠা না আমি আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম খাওয়ার জন্য, আপনাদের ভাইয়া খেয়েছিল, আমি অফ ক্যামেরায় দিয়েছি, আমি তখন ক্যামেরা করিনি, তার জন্য বললাম। আমি বাকি সবগুলো পিঠা বেজে নিই, তারপর আপনাদের ভাইয়াকে একটা বক্সে করে দেব, মানে যার জন্য তৈরি করেছি আপনাদের ভাইয়া তাকে গিয়ে দিয়ে আসবে, তার জন্য। প্রথমেই চেয়েছিলাম মানে দেওয়ার জন্য, তখন তো বাতাস ছেড়েছে, আপনাদের ভাইয়া বললো যে ঝড় তুফান হতে পারে, এখন যাব না, তার জন্য। অনেকটাই দূরে, যাকে দেওয়া হবে তার বাড়িটা অনেকটাই দূরে, তার জন্য আমাদের বাসার থেকে অনেকটাই দূরে। দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বাকি পিঠাগুলো বেজে নিচ্ছি। এখন বন্ধুরা আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিয়েছি, আর প্লেটটাতে না সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু মানে কিছু পিঠা আমি তুলে রেখেছি বক্সে করে দেওয়ার জন্য, আর বাকিটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে মানে এভাবে না প্রত্যেকটা পিঠা আমি সাজিয়ে নিয়েছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়ান আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে, মানে চিনির শিরাটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, তার জন্য বললাম। আমি না এভাবেই প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি, দেখুন খেয়েও দেখাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা বেশি বড় করব না, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।